মুসলমানদের একটা বিরাট অংশ এখনও মনে করে যে সমস্ত মানুষ মরণশীল ঠিকই, কিন্তু ঈসা আলাইহিসসালাম আল্লাহ তাআলা চিরঞ্জীব গুণের একটা বিরাট অংশ লাভ করেছেন এবং তিনি আকাশে বসে আছেন সশরীরে জীবিত অবস্থায়। কোরআন শরীফ খুলে দেখেন, পাতায় পাতায় তার মৃত্যুর সংবাদ দেওয়া আছে। সূরা আল আম্বিয়ার মাঝে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়া মা জাআলনাহুম জাসাদান লা ইয়াকুলুনা আত-তাআমা ওয়া মা কানু খালিদিন। এবং এই নবী রাসূলদেরকে আমরা এমন দেহ দিয়ে সৃষ্টি করি নাই যারা না খেয়ে জীবিত থাকতে পারত, আর ওয়া মা কানু খালিদিন, এবং তারা অস্বাভাবিক দীর্ঘ জীবনের অধিকারীও ছিল না। নবী রাসূল সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, এমন দেহের তৈরি হয় তারা যারা অবশ্যই জীবিত থাকার জন্য খাবার খায়। যদি জানা যায় যে হযরত ঈসা আলাইহিসসালাম অতীতে খাবার খেতেন, এখন আর খান না, এটা প্রমাণিত হবে যেহেতু তিনি জীবিত নাই, এজন্য তিনি এখন আর খাবার খান না। সূরা আল মায়েদার ৭৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, মাল মাসিহু ইবনু মারইয়ামা ইল্লা রাসূলুন ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রুসুল ওয়া উম্মুহু সিদ্দীকাতুন কানা ইয়াকুলানিত তাআমা উনজুর কাইফা নুবায়্যিনু লাহুমুল আয়াতি সুম্মা উনজুর আন্না ইউফাকুন। মাসিহ ইবনে মারইয়াম আল্লাহর রাসূল ছাড়া আর কিছুই নন, তার পূর্বেকার সমস্ত রাসূল গত হয়ে গেছেন। ওয়া উম্মুহু সিদ্দীকাতুন, এবং তার মা সিদ্দিকা ছিলেন। কানা ইয়াকুলানিত তাআমা, তারা উভয়ে অতীতকালে খাবার খেতেন। উনজুর কাইফা নুবায়্যিনু লাহুমুল আয়াতি, লক্ষ্য করে দেখো আমরা কিভাবে নিদর্শনাবলী বর্ণনা করছি। সুম্মা উনজুর আন্না ইউফাকুন, আবার লক্ষ্য করে দেখো তারা যায় কোথায়। আল্লাহ বলছেন এটা বিরাট নিদর্শন আমি যা বর্ণনা করছি। অতীতে খাবার খেতেন মা এবং ছেলে, হযরত ঈসা ইবনে মারইয়াম এবং তার মা হযরত মারইয়াম উভয় অতীতে খেতেন, এখন আর খান না। কেন খান না? হযরত মারইয়াম মারা গেছেন তাই খান না। তার ছেলে কেন খান না এখন? এই জন্য খান না যে তিনিও মারা গেছেন। কোরআন শরীফ খুলে দেখেন, 2 + 2 যেরকম 4 হয়, সূরা আম্বিয়ার ওই 8 নম্বর আয়াত আর সূরা আল মায়েদার ৭৬ নম্বর আয়াত যোগ করলে হযরত ঈসা আলাইহিসসালামের মৃত্যু প্রমাণিত হয়।